হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমার মতো কমিক লাভার রয়েছো তাদের জন্য আজকের ভিডিও। তোমরা হয়তো জানো মার্ভেল নতুন মুভি অ্যাভেঞ্জার্স ডুমডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স নিয়ে আসতে চলছে। কমিকে এই ঘটনাগুলো আরও এপিক, ডার্ক আর আনপ্রেডিক্টেবল। যখন সময় শেষ হয়ে আসে তখন কিভাবে লড়বে আমাদের নায়কেরা? কে করবে পৃথিবীর ধ্বংস আর কে বাঁচাবে মাল্টিভার্স? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মার্ভেল কমিক্সের একটা সেরা, মোস্ট ইন্টেন্স আর ইউনিভার্স চেঞ্জিং স্টোরি লাইন, টাইম রানস আউট, যেখানে শুরু হয় সিক্রেট ওয়ার্সের যাত্রা। এই ধ্বংসাত্মক স্টোরি লাইনে মার্ভেল ইউনিভার্সের শেষ ঘন্টা বাজে। টাইম রানস আউট হলো মার্ভেল কমিক্সের একটি প্রধান স্টোরি লাইন, যা 2014-15 সালে অ্যাভেঞ্জার্স এবং নিউ অ্যাভেঞ্জার্সের সিরিজে প্রকাশিত হয়। এটি মূলত সিক্রেট ওয়ার্সের ইভেন্টের পূর্বভূমিকা, যেখানে পুরো মাল্টিভার্স ধ্বংসের মুখে পড়ে। এই কাহিনীতে নায়কেরা একদিকে তাদের নিজেদের নৈতিক দায়িত্ব নিয়ে যুদ্ধ করে, অন্যদিকে মহাবিশ্বের অস্তিত্ব বাঁচানোর জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে চলো জানা যাক কিভাবে আয়রন ম্যান ভার্সেস ক্যাপ্টেন আমেরিকার একটা গোপন ওয়ার ঘটবে, কি করে ডক্টর ডুমস ইউনিভার্সের গড হয়ে গেল, আর কেন মার্ভেলের সব ক্যারেক্টার একটা নতুন রিয়ালিটিতে বন্দী হয়ে গেল। দেরি না করে চলো আমরা আজকে জেনে নিই মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে বড় যুদ্ধের কাহিনী। মার্ভেল মাল্টিভার্সের এক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ইলুমিনাটি, অর্থাৎ মার্ভেলের সবচেয়ে বুদ্ধিমান ও প্রভাবশালী নায়কদের একটি গোপন দল, যার লক্ষ্য হলো মহাবিশ্বের সবচেয়ে বড় হুমকি ঠেকানো। এই দলে ছিল আয়রন ম্যান, ম্যাজিকের গুরু ডক্টর স্ট্রেঞ্জ, মার্ভেলের সেরা বিজ্ঞানী রিড রিচার্ডস মিস্টার ফ্যান্টাস্টিক, ব্ল্যাক প্যান্থার যে নৈতিকতা আর বাস্তবতার মাঝে আটকে আছে, হাল্ক, ব্ল্যাক বোল্ট, বিস্ট, নেইমর এবং আরও অনেকে। তারা জানতে পারে মাল্টিভার্স ধ্বংসের পথে। অল্টারনেট ইউনিভার্সেস একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, যাকে বলা হয় ইনকারশন। ইনকারশন হলো দুটি বিকল্প মহাবিশ্বের পৃথিবী একই জায়গায় আসে, তখন যদি একটিকে ধ্বংস না করা হয় উভয় মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। এখন ইলুমিনাটির সামনে একটাই প্রশ্ন, নিজেদের পৃথিবী বাঁচাতে তারা কি অন্য মহাবিশ্বকে ধ্বংস করতে পারবে? ইলুমিনাটি এমন একটি মিশনে নামে যেখানে তাদের বিকল্প পৃথিবীগুলোর একটি ধ্বংস করতে হবে, যাতে তাদের নিজেদের পৃথিবীকে টিকে থাকে। ফলে ইলুমিনাটি এমন একটি মিশনে নামে যেখানে তাদের বিকল্প পৃথিবীগুলোর একটি ধ্বংস করতে হবে, যাতে তাদের নিজের পৃথিবী টিকে থাকে। কিন্তু এখানে বড় সমস্যা ছিল, ইলুমিনাটি সদস্যদের অনেকেই নৈতিকভাবে এর বিরোধী ছিলেন। অন্য একটি পৃথিবীর কোটি কোটি মানুষকে মেরে ফেলার চেয়ে তারা বরং বিকল্প সমাধানের চেষ্টা করছিল। ইলুমিনাটি যখন দ্বিধায় ভুগছিল, তখন নেইমার দ্য সাবমেরিনার বুঝতে পারে যে যদি তারা অ্যাকশন না নেয় তাহলে মহাবিশ্বকে বাঁচানো সম্ভব হবে না। নেইমার সিদ্ধান্ত নেয় যে যদি ইলুমিনাটি পৃথিবী ধ্বংস না করে তাহলে অন্য কেউ করবে। সে ইলুমিনাটি ছেড়ে দেয় এবং ক্যাবেল নামে একটা ভয়ঙ্কর দল তৈরি করে। ক্যাবেলের সদস্য হলো দ্য ম্যাড টাইটান থ্যানোস, থ্যানোসের সেনাপতি কার্ভাস গ্লেভ, টেরক্স, থ্যানোসের অনুগত যোদ্ধা প্রক্সিমা মিডনাইট, ব্ল্যাক বল্টের ভাই ম্যাক্সিমাস, এক রহস্যময় শক্তিশালী নারী ব্ল্যাক সোয়ান, যে জানে ইনকারশনের গোপন রহস্য। ক্যাবেল নীতিগতভাবে ইলুমিনাটির সম্পূর্ণ বিপরীত। তারা কোনো নৈতিকতা বা মানবিকতাকে না মেনে কেবল একের পর এক বিকল্প পৃথিবী ধ্বংস করতে থাকে, যাতে তাদের নিজস্ব মহাবিশ্ব টিকে থাকে। নেইমার নিজের পৃথিবীকে বাঁচানোর চেষ্টা ধীরে ধীরে গণহত্যার রূপ নেয়। তবে নেইমার দ্রুত বুঝতে পারে যে সে ভুল করছে। ক্যাবেল ধ্বংসের এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা কেবল পৃথিবী নয়, পুরা বিকল্প মহাবিশ্বকেও ধ্বংস করতে শুরু করে। নেইমার এই দল থেকে বের হতে চাইলেও তা সম্ভব হয় না। স্টিভ রজার্স, আমাদের ক্যাপ্টেন আমেরিকা, যখন জানতে পারে যে টনি স্টার্ক এবং ইলুমিনাটি গোপনে এইসব করছে, তখন সে রেগে যায়। তার মতে ইলুমিনাটি বিশ্বাসঘাতক। টনি স্টার্ক মূলত এই পুরো ইলুমিনাটি প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু সে ধীরে ধীরে একা হয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা যখন জানতে পারে যে টনি এবং তার দল পৃথিবী ধ্বংসের মতো কাজ করছে, তখন সে টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সে শিল্ড নিয়ে টনি স্টার্কের এবং তার দলকে ধরতে নামে। এদিকে টনি স্টার্ক জানতে পারে যে ইলুমিনাটি এবং ক্যাবেলের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে চলছে, কারণ মহাবিশ্ব ধ্বংস হওয়া আটকানো সম্ভব নয়। তখনই গল্পে ঢুকে ডক্টর ডুম। ডক্টর ডুম জানতে পারে যে এই মহাবিশ্ব ধ্বংসের পেছনে রয়েছে একদল সর্বশক্তিমান সত্তা, দ্য বিয়ন্ডার্স। দ্য বিয়ন্ডার্স হলো একদল কসমিক সত্তা যারা পুরো মাল্টিভার্সকে ধ্বংস করে নতুনভাবে তৈরি করতে চায়, কিন্তু ডুম এটা হতে দেবে না। ডুম তার সহযোগী মলিকিউল ম্যানের সাথে, যার ক্ষমতা ছিল সময় ও মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করা,
বিয়ন্ডারের বিরুদ্ধে লড়াই করা শুরু করে। ডুম জানতো ইলুমিনাটি এবং ক্যাবেল যা করছে তা শেষ পর্যন্ত সফল হবে না, তাই সে নিজেই দ্য বিয়ন্ডার্সের শক্তি চুরি করার বিকল্প পরিকল্পনা করে। সে বিয়ন্ডার্সের শক্তি চুরি করে নিজেকে মহাবিশ্বের ঈশ্বর বানাতে চায়। শেষ পর্যন্ত আর্থ 616 মার্ভেলের মূল মহাবিশ্ব এবং আর্থ 1610 আল্টিমেট মার্ভেল ইউনিভার্সের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ ঘটে। আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা শেষ পর্যন্ত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়, যেখানে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইলুমিনাটির পরাজয়, ক্যাবেল ধ্বংস হয়। ডক্টর ডুম তার পরিকল্পনা সফল করে। দ্য বিয়ন্ডার্সের শক্তি নিজের মধ্যে শোষণ করে নেয় এবং নিজেকে ঈশ্বরের মতো ক্ষমতাধারী করে তুলে মহাবিশ্বকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। ডুম এরপর ব্যাটেল ওয়ার্ল্ড নামক একটি বিকল্প মহাবিশ্ব তৈরি করে, যেখানে সমস্ত মহাবিশ্বের টুকরা টুকরা অংশ ডুমের নিয়ন্ত্রণে চলে আসে। এই কাহিনীর পরে শুরু হয় সিক্রেট ওয়ার্স, যেখানে সমস্ত চরিত্র ডুমের তৈরি নতুন বাস্তবতায় আটকে পড়ে এবং তাকে পরাজিত করার চেষ্টা চালায়। তাহলে কেমন লাগলো টাইম রাউন্ডস আউটের কাহিনী? টাইম রাউন্ডস আউট শুধুমাত্র একটি সুপারহিরো গল্প নয়, এটা নৈতিকতা বনাম বাস্তবতার লড়াই। এটি আমাদের মনে প্রশ্ন জাগায়, নৈতিকতার সীমানা কত দূর। ইলুমিনাটি আমাদের দেখায় যে কখনো কখনো সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ক্যাবেল প্রমাণ করে যে ক্ষমতার মোহ মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে। ডক্টর ডুম দেখায় যে এক ব্যক্তি কিভাবে নিজেকে ঈশ্বর ভাবতে পারে। আর ক্যাপ্টেন আমেরিকা ও আয়রন ম্যানের লড়াই বুঝিয়ে দেয় নায়কদের মাঝেও মত পার্থক্য কেমন হয়। টাইম রাউন্ডস আউট মার্ভেল কমিক্সের অন্যতম সেরা এবং জটিল গল্পগুলোর মধ্যে একটি। এটি কেবল অ্যাকশন নয়, বরং নৈতিকতা, রাজনীতি, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার দ্বন্দ্বের একটি দারুণ উপস্থাপনা। এই কাহিনীর মাধ্যমে মাল্টি ইউনিভার্সের পুরনো মাল্টিভার্স শেষ করে নতুন এক বাস্তবতা তৈরি হয়, যা সিক্রেট ওয়ার্স 2015 মাধ্যমে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। তুমি কি মনে করো নেইমার সঠিক কাজ করেছিল, নাকি ইলুমিনাটির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? কমেন্টে জানাও। সিক্রেট ওয়ার্সের কাহিনী জানতে চাইলে সাবস্ক্রাইব করো মিস এন্টারটেইনমেন্ট ইউনিভার্স। পরবর্তী ভিডিওতে